মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। কি সন্ধ্যাবেলা স্পর্ধাকে সাথ দেবো। ওর এটা 9 মাস চলছে, সবার বাড়ি থেকে মোটামুটি ওকে খাওয়ানো কমপ্লিট। এবার আমি এতদিনে টাইম পেয়েছি, ওকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাওয়াবো। আর আজকে আমি স্কুল বেরিয়ে পড়েছি, বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, তাড়াতাড়ি করে আসার চেষ্টা করব, কতটা কি করা যায়। আর স্কুল থেকে ফেরার পথে ফল মিষ্টি ওইসব আমি নিয়ে চলে এসেছিলাম, আর বাবাকে বলে দিয়েছিলাম মাছটা যেন এনে রাখে। তো বাবা এদিকে দেখো ইলিশ মাছ, পমফ্রেট মাছ, তারপর তোমার ওই পোনা মাছের মাথা, যা যা লাগবে সমস্তটা এনে নিয়ে এসেছিলো। তারপর এদিকে এই যে দেখছো চুড়িদারটা, এটা একটা 3 পিসের সেট। এটাই নিয়েছিলাম স্পর্ধার জন্য, কারণ এই চুড়িদারগুলো এরপরে ওর লাগবে। আর শাড়ি তো প্রচুর শাড়ি আছে ওর, ওই জন্য ওর জন্য আর শাড়ি আনিনি। তো চুড়িদার এনেছি বেবি হয়ে যাওয়ার পরে এদিক ওদিক নিয়ে যেতে বা এমনি বেরোতে এই 3 পিসগুলোই লাগবে এরপর। তো এই ভেবেই আমি এই 3 পিসের সেটটা এনেছি। এখন তো পরবে না, তো পরে এটা পরবে। তো যাই হোক, এই 3 পিসের সেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর এইটা কিন্তু আমি ওই রেনবো থেকেই নিয়েছি। এখন প্রচুর কেনাকাটা হয় রেনবো থেকে। আমি কলকাতা গিয়েও কোনো ড্রেস আনিনি রেনবো থেকে নিব বলে। তো যাই হোক, তারপর এদিকে আরেকটা 1 পিস নিয়েছিলাম মুনের জন্য, কারণ কয়েকদিন আগে মুনের জন্মদিন ছিল, ওর জন্মদিনে গেছিলাম। তো তখন আর ওকে কোনো গিফট দেওয়া হয়নি, ওই চকলেট দিয়েছিলাম। ওই জন্য ওর জন্যও একটা 1 পিস নিয়ে এসেছিলাম। 1 পিসটাও কেমন হয়েছে তোমরা জানি। বডিটা হবে, বডিটা শুকোতে পরি কি দেখতে কইছি বডি হয়ে যাবে, কারণ আমি পরি তো এক্সেল, এটা তো এল আছে। এল মানে তো এক্সেল এর চেয়ে তো ছোট, এল ছোট। হ্যাঁ এল মানে 40। গার্গী মানে আমার ভাই বউ। তো ও বাড়িতে ছিল না, ওর বাবার বাড়ি গিয়েছিলো। ওই যেহেতু স্পর্ধাকে সাথ দেবো, তো ওকে বলে দিয়েছিলাম যাতে কাকিমা বলতে ওর মা, আমি এখনও কাকিমাই বলি। তো একসঙ্গে আসতে বলেছিলাম। তো দুজন চলে এসেছিলো বিকেলবেলা। আর ভাইও অফিস থেকে ফিরতে ওর সন্ধে হয়ে যাবে। তো তারপরে এদিকে দেখো সবাই মিলে মোটামুটি হাত লাগিয়ে সব প্রিপারেশান স্টার্ট করে দিয়েছিল। আমি বাড়িতে সাথ দেবো চিন্তাভাবনা করেছিলাম, কিন্তু কি বলতো, একা বাচ্চা নিয়ে সম্ভব নয়, একা আমি এত কিছু পারতাম না। ওই জন্য আমি বাবার বাড়িতে এখানেই সমস্ত আয়োজনটা করেছিলাম। আর বাবা এদিকে দেখো মাছ ধুয়ে গুছিয়ে এদিকে সবজি সমস্তটা কাটছে, মা ওইদিকে পিঠে বানাচ্ছে। আর একজনকে এদিকে দেখো দোলনায় ওকে বসিয়ে সুমি বসছিল, ও এই দোলনার মধ্যে দিয়ে এরকম পা ঢুকিয়ে, নাহলে ওটা ধরে দাঁড়ানোর চেষ্টা করে, এইসবই করে। এদিকে মালপোয়া বানানো শুরু করেছে, আর এদিকে সবজি কাটা চলছে। ও দেখো মা, রান্না করছি, এদিকে পিঠে হচ্ছে, এদিকে রান্না হচ্ছে। আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই একে কোলে নিয়েই রান্না করতে হবে। আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট। মাছের আইটেমগুলো আমি করেছিলাম, ভাজাভুজিগুলো মা করেছিল। এদিকে দেখো এই মাছের মাথা যেটা বাকি ছিল ওটাকে রান্না করলাম সবার শেষে। তারপর এদিকে ইলিশ মাছের মানে সর্ষে ইলিশ করেছিলাম, কিন্তু বেশ লাল লাল হয়েছিল সর্ষে ইলিশটা। তারপর এদিকে করেছিলাম পমফ্রেটের ঝাল, শাকের তরকারি, তারপর ভাজাভুজি 3-4 রকমের ছিল। ব্যাস এই সব রান্নাবান্না। আর চলো এখন ওরাও চলে এসছে, এবার সব কিছু সাজিয়ে গুছিয়ে এবার ওকে তাড়াতাড়ি করে খাওয়াতে হবে। এই যে এইদিকে দেখো জয়শ্রী স্পর্ধা হয়ে এসছে, ওরা এসে মোটামুটি গল্প করতে বসে গেছে। আর এদিকে ওই কাকিমাও এসেছিলো, মানে ওই রকম কোনো প্ল্যান তো ছিল না। এবার গার্গী বাড়িতে ছিল না, গার্গীকে আসার জন্য বলে দিয়েছিলাম, তো ও আসবে কিনা কোনো ঠিক ছিল না। তো তারপর যাই হোক সবাই মোটামুটি ছিল। আমি এখন এই রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে শাড়ি পরে এখন রেডি হয়েছি। এখন সুন্দর করে সব কিছু সাজাবো, সাজিয়ে ওকে বসাবো। তো চলো এখন আমি সব কিছু সাজিয়ে নিই। আর ওরা ওইদিকে সবাই বসে গল্প করছে, বাবু এদিকে কান্নাকাটিও শুরু করেছে। আর আমি এখন রান্নাঘর আগে সাজিয়ে নিই, তারপর কী কী রান্না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই বাবু এদিকে কান্নাকাটি শুরু করেছে, বাবা আছে বলে তাও একটু সামলাচ্ছে।
চলো এখন এগুলো সব রেডি করি, তারপর সে তো নিব। সবটা এখন গুছিয়ে নিয়েছি। আর যেহেতু এটা ওর 9 মাসের স্বাদ, সবার বাড়ি থেকে ওকে স্বাদ দিয়ে দিয়েছে। আমি সবার শেষে মানে একটু টাইম সুযোগ করে তারপর ওকে খাওয়াচ্ছি। আর আমিও ভয়ে ভয়ে ছিলাম যে আমি খাওয়াতে পারবো তো। তো যাই হোক, ফাইনালি যে এটা আমি কমপ্লিট করতে পেরেছি, আমিও সত্যি খুব হ্যাপি। আর না হলে না মানে মন খারাপ করতো, মানে আমার যে সময় তো কী হয়েছিল তোমরা জানো। তো যাই হোক, সমস্তটা সুন্দর করে সাজিয়ে 9 রকমের মিষ্টি, 9 রকমের ফল, তারপর মোট 9 রকমের তরকারি, তারপর তোমার পিঠে ছিল 3 রকমের মতো। না সমস্ত কিছু করে এখন ওকে সুন্দর করে ওকে বসিয়েছি। প্রথমে মা ওকে একটু আশীর্বাদ করলো, তারপর এক এক করে সবাই আশীর্বাদ করলো। মা এখানে থাকো, একটা ফটো নিব তিনজনে। থাকো, করে দিই, করে দিই। কি হচ্ছে? রেখে রেখে যাচ্ছে। তো সমস্তটা কমপ্লিট করে ওকে তারপর টেবিলে খেতে দিয়ে দিয়েছিলাম। কারণ ওর টেবিলে হলে সুবিধে, আর নিচে বসে সত্যিই খাওয়া এখন কষ্ট। তো তারপরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাবা ওকে ছেড়ে দিয়ে এসছে, কারণ রাত্রিবেলা যেহেতু। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।